আবু জাহাল এবার একটা বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে আঘাত করা শুরু করলো। আঘাতে আঘাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত বের হইতে নিস্তেজ হয়ে যাইতেছে। সেই সময় হযরত সুমাইয়া বারবার তখনও আম্মারকে ডাক দিয়ে বলতেছে, আম্মার খবরদার খবরদার, ঈমান থেকে পিছলাইয়া যাওয়া যাবে না। আমি হয়তো এখন শহীদ হয়ে যাব, আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আমি হয়তো শহীদ হয়ে যাব। তারপরও খবরদার, আম্মার ঈমান ছেড়ে দেওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে, এই রকমের ঈমান আনতে হবে যেই রকমের হযরত সুমাইয়া ঈমান এনেছে, যেই রকমের হযরত আম্মার ইবনে ইয়াসার ঈমান এনেছে। শত নির্যাতন শত অত্যাচারের পরেও হযরত সুমাইয়া ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছলাইয়া যায় নাই, ঈমানের উপরে ইস্তেকামত থেকেছে, ঈমানের উপরে তিনি ইস্তেকামত থেকেছে। আল্লাহ তাআলা বলেন, যেই রকমের হযরত সুমাইয়া আমার রাসূলের সাহাবিয়া ঈমান এনেছে, তোমরা যদি জান্নাতবাসী হতে চাও সেই রকমের ঈমান আনতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান এবং জমিন এবং আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে, কোনো কিছুকেই আমি অনর্থক সৃষ্টি করি নাই। তো এর দ্বারা বোঝা যায় আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়ে আমাদের উপরে ইহসান করেছেন, অনেক বড় ইহসান। এজন্য কোনো এক কবি বলেন, আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আয় খুদা কুরবা শাওম ইহসাবর ইহসা করদাই। কবি বলেন যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, মানুষ বানিয়ে যে আমাদেরকে আপনি আমাদের উপরে ইহসান করেছেন, এজন্য যদি আপনার প্রতি শতবার কোরবান হই, তারপরেও এই ইহসানের শুকুর আদায় করে শেষ করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমরা আসমান এবং জমিনের মধ্যে আছি। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, কোনো কিছুকেই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই, সেহেতু আমাদেরকেও আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। আমাদের সৃষ্টির পিছনেও আল্লাহ তাআলার কোনো না কোনো এক উদ্দেশ্য আছে। যদি কেহ এটা চিন্তা করে যে আমি সৃষ্টি হয়েছি একেবারে অনর্থক, আল্লাহ তাআলা আমার থেকে কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করে নাই,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, আম হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আন্নাকুম খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি চিন্তা করেছো যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি রব্বুল আলামিন কোনো কাজের ছাড়াই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা দুনিয়ার ভিতরে আসলে, দুনিয়ার ভিতর থেকে একদিন চলে গেলে, একদিন কবরের মধ্যে শুয়ে গেলে, কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মাটি তোমাকে খেয়ে ফেললো, আর আমার সামনে দাঁড়াইতে হবে না। আমার সামনে দাঁড়িয়ে তোমার 60 বছর 70 বছর জিন্দিগির হিসাব দিতে হবে না। এইটা কি তোমরা মনে করেছো? এইটা যদি তোমরা মনে করে থাকো তাহলে তোমরা ভুলের ভিতরে আসো। আম হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন, আপনি বুঝলাম আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, তাহলে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, হে জিন জাতি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার ফরমা বরদারি করবে, আমার কুদরতি কদমে সেজদা দিবে। আমি ছাড়া আর কারো কদমে সেজদা দিবে না, আমি ছাড়া আর কারো কাছে চাইবে না, আমি ছাড়া আর কারো গোলামি করবে না, একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করবে। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন, বুঝলাম আপনি আমাদেরকে আপনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কতদিন ইবাদত করতে হবে? একদিন ইবাদত করতে হবে, নাকি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লে হবে, নাকি বছরে 2টা ঈদের নামাজ পড়লে হবে, নাকি সারা জীবনে নামাজ না পড়লে কি হবে? ঈমান যদি ঠিক রাখি তাহলেই জান্নাতে যাওয়া যাবে, এমন কথা যদি বলি তাহলে কি আমরা ঠিক আছি নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না না, এই কথা যদি বলো তাহলে তোমরা ভুলের মধ্যে আসো। যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, যতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে থাকবে, যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন তুমি দুনিয়ার বুকে হাঁটাচলা করবে, যতদিন পর্যন্ত আমার হুকুম রূহ তোমার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আমার গোলামি করতে হবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যেহেতু আল্লাহ তাআলা বললেন যে যতদিন তোমার হায়াত আছে ততদিন ইবাদত করতে হবে, তোমার মৃত্যু পর্যন্ত ইবাদত করবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করবে, সেহেতু আমরা বুঝতে পারলাম আমাদের মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার জানদার প্রাণীরা, যার ভিতরে জান আছে, যার মধ্যে রূহ আছে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলার কাছে এবার প্রশ্ন করি, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যে মানুষ এক এলাকায় খুন করে,
খুন করার পরে ওই এলাকা থেকে সে পলায়ন করে, কেরানীগঞ্জ থেকে খুন করে অন্য জেলায় পলায়ন করলো, অন্য জেলায় পলায়ন করে পুলিশের হাত থেকে বছরের পর বছর বেঁচে থাকলো, বাংলাদেশে খুন করলো, অপকর্ম করে বিদেশ চলে যায়, বিদেশ যে সে নিশ্চিন্তায় বসবাস করতে পারে। আমি যদি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাই, নিজের ভুল পাল্টে ফেলি, নিজের চেহারা সুরাত পাল্টে ফেলি, তাহলে কি আজরাইলের হাত থেকে বেঁচে থাকা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার। আল্লাহ তাআলা বলেন, কুল ইন ফারারতুম মিনাল মাউত, যদি তুমি মৃত্যু থেকে পলায়ন করো, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি মৃত্যু থেকে পলায়ন করো, যেখানেই পলায়ন করো না কেন কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। যেখানেই পলায়ন করো না কেন, আজরাইল মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, যেখানেই তুমি পলায়ন করো না কেন। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সুকঠিন বিল্ডিং এর মধ্যে যদি পলায়ন করো, যেখানে একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারে না, যেখানে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, এমন কঠিন বিল্ডিং এর মধ্যেও যদি পলায়ন করো, তাহলে আমার মালাকুল মউত সেখানেও তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যুবরণ একদিন করতেই হবে। এখন আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন, আমি বিশাল বড় একজন ব্যবসায়ী, সারা দেশে ছড়ানো ছিটানো আমার ব্যবসা আছে, শুধু দেশের মধ্যে নয় দেশের বাহিরেও আমার ব্যবসা আছে, আমি যদি চিন্তা করি মালাকুল মউত হাজির হয়ে গেলে মালাকুল মউতকে বলবো, মালাকুল মউত আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েদের কাছে আমার ব্যবসা বাণিজ্যগুলোকে বুঝিয়ে দিয়ে আসি, আমাকে মালাকুল মউত আমাকে সুযোগ দেবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, এই নির্দিষ্ট সময়ের থেকে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, 1 সেকেন্ড সময় দিবে না, সময় হওয়ার সাথে সাথে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, সাঙ্গ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া পড়লাম, মা বাবার মায়ায় পড়লাম, স্ত্রী পুত্র সন্তানের মায়ায় পড়লাম, যার মায়াই করি না কেন, একদিন না একদিন এই দুনিয়া ছাড়িয়া সব কিছুর মায়া ছিন্ন করে একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ায় যে আসছো, একদিন না একদিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর পরে একটা সময় আছে, একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ 2 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে সৌভাগ্যবান, আর এক শ্রেণী হবে দুর্ভাগা। আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। এক দল হবে সৌভাগ্যবান, আর এক দল হবে দুর্ভাগা। যারা সৌভাগ্যবান হবে তারা হবে জান্নাতি, আর যারা দুর্ভাগা হবে তারা হবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ।
ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা দুর্ভাগা তারা হবে জাহান্নামী। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান হবে তারা হবে জান্নাতি। এই জন্য যারা জান্নাতি হবে তারা হবে সৌভাগ্যবান। এখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন, সৌভাগ্যবান কারা? যারা জান্নাতি হবে। জান্নাতে কারা যাবে? জান্নাতে যাইতে হইলে কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন দুইটা কাজ করতে হবে। যদি কেহ জান্নাতে যাইতে চায় দুইটা কাজ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যদি জান্নাতে যাইতে চাও তাহলে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আমার উপর ঈমান আনতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে নেক আমল করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে ঈমান আনা। ঈমান কি রকমের আনতে হবে? আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন, আপনি বলছেন জান্নাতে যাইতে হলে ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? আপনার দামি জান্নাত, এই দামি জান্নাত আমাদেরকে দান করবেন। এই দামি জান্নাত দান করবেন যেহেতু, এই দামি জান্নাতে যাইতে হইলেও দামি ঈমান লাগবে। তো সেই ঈমানটা কি রকমের হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনতে হবে সেই রকমের ঈমান যেই রকমের ঈমান এনেছে আমার পেয়ারা বান্দারা, যেই রকমের ঈমান আনছে আমার প্রিয় বান্দারা। সাহাবায়ে কেরাম যেই রকমের ঈমান আনছে সেই রকমের ঈমান যদি আনতে পারো তাহলেই একমাত্র তুমি জান্নাতবাসী হতে পারবে। সাহাবায়ে কেরাম কি রকমের ঈমান আনছে? সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তার নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম শহীদ কোনো পুরুষ নয়, একজন মহিলা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। দুই মা ছেলে ঈমান এনে মুসলমান হয়ে মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছে। আবু জাহাল ডাক দিয়ে বললেন, সুমাইয়া, তুমি নাকি ঈমান এনেছো? তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। কারণ পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত দিন আছে, সমস্ত দিনের মধ্যে, সমস্ত ধর্মের মধ্যে একমাত্র মুহাম্মাদের ধর্মই হচ্ছে সত্য ধর্ম। মুহাম্মাদের ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে, আর যত বিধান আছে, আর যত দিন আছে, সমস্ত দিন হচ্ছে পথভ্রষ্টতা। একমাত্র সত্য ধর্মই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম। আল্লাহর রাসূলের ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। যেই ধর্ম আমার নবী, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, ওই ধর্মটাই হচ্ছে একমাত্র সঠিক ধর্ম। এই ধর্মের উপরে, এই ধর্মে যে একবার ঢুকে সে আর কোনোদিন এই ধর্ম থেকে বের হইতে পারে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সুমাইয়া, তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। মুহাম্মাদের ধর্ম যদি ছেড়ে না দাও তাহলে তোমার উপরে কঠিন নির্যাতন চালানো হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ধর্ম যে একবার গ্রহণ করে সে দ্বিতীয়বার আর এই ধর্ম থেকে বের হইতে পারে না। এই ধর্মে যে একবার ঢুকবে সে দ্বিতীয়বার আর এই ধর্ম থেকে বের হবে না। আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই মা ছেলেকে বাইতুল্লাহর সামনে দুটা খুঁটির উপরে গাড়ল। খুঁটির সাথে বেঁধে
আবু জাহাল সুমাইয়াকে বলল, হে সুমাইয়া, এখনো সময় আছে, তোমরা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা দিন ছেড়ে দাও, তোমরা দিন ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বাপ-দাদার যে ধর্ম আছে এই ধর্ম গ্রহণ করো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক কথা, একবার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আর দ্বিতীয়বার মুহাম্মাদের ধর্ম থেকে আমরা ত্যাগ করব না। আবু জাহাল রাগ হয়ে গেল, আম্মারকে বলল, আম্মার, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। যদি মুহাম্মাদের ধর্ম তুমি না ছেড়ে দাও, তাহলে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে, তোমার মাকে তোমার সামনে নির্যাতন করা হবে। হযরত সুমাইয়া ডাক দিয়ে বললেন, আম্মার, খবরদার, খবরদার, আমার উপরে যতই নির্যাতন হোক না কেন, আমার উপরে যতই অত্যাচার হোক না কেন, খবরদার, খবরদার, দিন থেকে বিন্দু পরিমাণ পিছলাইয়া যাওয়া যাবে না, দিন থেকে পিছপা হওয়া যাবে না। আবু জাহাল রাগ হইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড় টানিয়া টানিয়া খুলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু বন্ধ করিয়া নিচের দিকে তাকাইয়া মালিকের কাছে বলে, মালিক রে, মায়ের কাপড় খুলে সন্তানের সামনে মাকে উলঙ্গ করে, এই দৃশ্য দেখার থেকে ওই সন্তানকে মৃত্যুবরণ করাও ভালো, এই কথা বলে আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আর মালিকরে ডাকে। হযরত সুমাইয়া বারবার ডাক দিয়ে আম্মারকে বলে, আম্মার, খবরদার, খবরদার, ঈমান থেকে পিছলাইয়া যাওয়া যাবে না। আবু জাহাল এবার একটা বর্ষা আনিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে আঘাত করা শুরু করলো। আঘাতে আঘাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত বের হইতে নিস্তেজ হয়ে যাইতেছে। সেই সময় হযরত সুমাইয়া বারবার তখনও আম্মারকে ডাক দিয়ে বলতেছে, আম্মার, খবরদার, খবরদার, ঈমান থেকে পিছলাইয়া যাওয়া যাবে না। আমি হয়তো এখন শহীদ হয়ে যাব, আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আমি হয়তো শহীদ হয়ে যাব, তারপরও খবরদার, আম্মার, ঈমান ছেড়ে দেওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে, এই রকমের ঈমান আনতে হবে যেই রকমের হযরত সুমাইয়া ঈমান এনেছে, যেই রকমের হযরত আম্মার ইবনে ইয়াসার ঈমান এনেছে। শত নির্যাতন, শত অত্যাচারের পরেও হযরত সুমাইয়া ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছলাইয়া যায় নাই, ঈমানের উপরে ইস্তেকামত থেকেছে, ঈমানের উপরে তিনি ইস্তেকামত থেকেছে। আল্লাহ তাআলা বলেন, যেই রকমের হযরত সুমাইয়া আমার রাসূলের সাহাবিয়া ঈমান এনেছে, তোমরা যদি জান্নাতবাসী হতে চাও সেই রকমের ঈমান আনতে হবে। ঈমানের উপরে কি রকমের ইস্তেকামত থাকতে হবে? আফগানিস্তান সম্পর্কে একটি কিতাব আছে, যেই কিতাবের নাম হচ্ছে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে, আফগানিস্তানের একটা মেয়ে, স্কুলে পড়ুয়া মেয়ে, এই মেয়েটার নাম হচ্ছে নাহিদ। মেয়েটা ছোটবেলায় মা হারা হয়ে গিয়েছে,
ছোটবেলায় মা ইন্তেকাল করেছে, তার বাবা একজন কমিউনিস্ট, তার বাবা আমেরিকার গোলাম, তার বাবা আমেরিকার কথায় উঠে বসে, তার বাবা আমেরিকার সৈন্যদের তোষামত করে। একদিন এই নাহিদের বাড়িতে ওই আমেরিকার সৈন্যরা গেল। আমেরিকার সৈন্যরা গিয়ে নাহিদকে দেখে তাদের পছন্দ হয়ে গিয়েছে। এবার নাহিদের বাবাকে ওই সৈন্যরা বলল, তুমি তোমার মেয়েকে আজকের রাত্রে নাইট ক্লাবে পাঠিয়ে দিবে আমাদের কাছে। নাহিদের কাছে যখন নাহিদের বাবা বলল নাহিদ যাইতে চায় না, সে একজন মুসলিম রমণী, সে একজন দিনদার মেয়ে, কিভাবে সে নাইট ক্লাবে ওই লাল কুত্তার দলের সাথে গিয়ে নাচানাচি করবে? নাহিদ যাইতে চায় না, জোর করে নাহিদের বাবা নাহিদকে ওই নাইট ক্লাবে পাঠিয়ে দিয়েছে। নাইট ক্লাবে যাওয়ার পরে ওই আমেরিকান সৈন্যরা নাহিদকে বলতেছে, নাহিদ আমাদের সামনে তুমি ডান্স করো, নাচো। নাহিদ বলতেছে, না না না, কখনোই আমার দ্বারা সম্ভব হবে না, আমি তোমাদের সামনে নাচতে পারবো না, আমি একজন পর্দানসীন মেয়ে, আমি পর্দা সহকারে চলি। আজ পর্যন্ত একজন পুরুষ আমাকে দেখে নাই, আজ পর্যন্ত একজন পুরুষের সামনে আমি বেপর্দা হয়ে বের হই নাই। আজ কিভাবে আমি তোমাদের সামনে নাচি? তোমাদের সামনে আমি নাচতে পারবো না। আমেরিকান সৈন্যরা বলল, নাহিদ আমাদেরকে নরম দেখেছো, এই জন্য মনে করেছো আমরা নরম। না না না, আমরা কিন্তু নরম না, আমরা যেই রকমের নরম সেই রকমের আমরা গরমও। যদি তুমি আমাদের সামনে না নাচো তাহলে আমরা জোরপূর্বক তোমাকে নাচাইয়াই ছাড়বো। নাহিদ বলল, তোমরা যতই অত্যাচার করো না কেন, যতই নির্যাতন করো না কেন, আমি তোমাদের সামনে নাচবো না। এবার ওই আমেরিকান সৈন্যরা নাহিদের শরীর থেকে কাপড় টানিয়া টানিয়া খুলতেছে, নাহিদের শরীর থেকে কাপড় টানিয়া টানিয়া খুলে, আর নাহিদ চক্ষু বন্ধ করিয়া মালিকের দরবারে কাঁদতেছে আর বলতেছে, মালিক রে, আমার সমস্ত ইজ্জাত সমস্ত আবরু সব তোমার রাস্তায় ব্যয় করে দিলাম, তারপরেও তুমি সাক্ষী থাকিও আমি তোমার ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছলাইয়া যাই না। আমি তোমার ঈমানের উপরে ইস্তেকামাত আছি মালিক। আমার দিলের ভিতরে একমাত্র তোমার ভালোবাসা, একমাত্র তোমার মোহাব্বত দিয়েই ভরপুর আছে। এভাবে কাপড় খুলিয়া খুলিয়া সমস্ত কাপড় খুলিয়া ফেললো, নাহিদকে একেবারে উলঙ্গ করে ফেললো। এবার বলতেছে, নাহিদ আমাদের সামনে নাচো। নাহিদ নাচতে চায় না। এবার ওই আমেরিকান সৈন্যরা নিজেরা সিগারেট খাইয়া, সিগারেট ধরাইয়া, সিগারেট খাইয়া ওই সিগারেটের আগুন দিয়া নাহিদের সমস্ত শরীরে চাকা দেওয়া আরম্ভ করলো। চাকা দিতে দিতে নাহিদের সমস্ত শরীর যেন ঝলসাইয়া ফেলাইছে, তারপরেও নাহিদকে বিন্দু পরিমাণ নাচাইতে পারে না। এরপরেও যখন নাহিদ নাচতেছে না, তখন আমেরিকান সৈন্যরা একটা ছুরিয়া নিয়া নাহিদের সমস্ত শরীরের ভিতরে ক্ষত বিক্ষত করতেছে। ক্ষত বিক্ষত করিয়া করিয়া নাহিদের শরীরের ভিতরে ওই পাষাণ সৈন্যরা নিজেদের নাম লিখতেছে, নিজেদের নাম লেখে আর নাহিদের শরীর থেকে ক্ষত বিক্ষত করে, আর নাহিদের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। তারপরেও নাহিদকে বিন্দু পরিমাণ নাচাইতে পারে না। এই রকমের রক্ত বের হইতে এক সময় নাহিদ নিস্তেজ হয়ে যায়। শেষ রাত্রে নাহিদ জগৎ ত্যাগ করে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাহিদ শাহাদাত বরণ করে, তারপরেও নাহিদকে বিন্দু পরিমাণ নাচাইতে পারে নাই। তারপরেও নাহিদকে নাচাইতে পারে নাই। শেষ রাত্রে যখন মৃত্যু বরণ করে, কিতাবের মধ্যে লেখে নাহিদ যখন মৃত্যু বরণ করে, নাহিদের শেষ কালেমা ছিল, শেষ বাক্য ছিল আল্লাহু আকবার। নাহিদ শেষ বাক্য বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবারের শক্তি এত, আল্লাহু আকবারের শক্তি এত। আল্লাহু আকবার হচ্ছে মুসলমানদের হাতিয়ার। যতদিন পর্যন্ত এই মুসলমান এই আল্লাহু আকবার হাতিয়ারকে আঁকড়ায়া ধরতে পারবে, যতদিন পর্যন্ত মুসলমানের জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হবে, ততদিন পর্যন্ত কাফের মুশরিক বেদিন বেঈমানেরা মুসলমানদেরকে ভয় করবে। আর যখন এই মুসলমান এই আল্লাহু আকবারের তাকবীরকে ছেড়ে দিবে, তখনই কাফের মুশরিকরা এই মুসলমানদের উপরে চড়াও হবে। আজকে মুসলমানেরা এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে বলতেছে বিতর্কিত স্লোগান। এটা কোনো বিতর্কিত স্লোগান না, এটা হচ্ছে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের বৈশিষ্ট্যই হচ্ছে আল্লাহু আকবারের স্লোগান। এই আল্লাহু আকবার স্লোগান দিলে মুসলমানদের ঈমান তাজা হয়, মুসলমানের ঈমানের ভিতরে জজবা তৈরি হয়। এই আল্লাহু আকবার তাকবীরের ধ্বনির শক্তি এত বেশি, যখন শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের এই গৌর গোবিন্দের কাছে এসে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিছে, সাথে সাথে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চুরে টুকরা টুকরা হয়ে মাটিতে মিশে গিয়েছে। আল্লাহু আকবার ধ্বনির শক্তি এত বেশি, কয়েক মাস আগে ভারতের কর্ণাটকে একটা মেয়ে যার নাম হচ্ছে মুস্কান, এই মুস্কান যখন কলেজে ঢুকতেছে বোরকা হিজাব পরিয়া, কিছু হিন্দু যুবকেরা যখন জয় শ্রীরাম বলিয়া এই মুস্কানের দিকে তেড়ে আসতেছিল, মুস্কান তার জবান থেকে একটাই তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছে, 25-30 জন যুবক পিছনে হটতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার ধ্বনি, এই আল্লাহু আকবার যতদিন এই ধ্বনিটাকে, যতদিন এই তাকবীরটাকে যতদিন মুসলমান নিজেদের ভিতরে ফিট করে নিতে পারবে, যতদিন আল্লাহু আকবার ধ্বনি মুসলমানদের জবানে থাকবে, ততদিন পর্যন্ত কাফের মুশরিক সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদেরা ভয় করতে থাকবে। এই আল্লাহু আকবার স্লোগান যেন নাস্তিক মুরতাদদের গায়ে জ্বলন ধরাইয়া দেয়, আগুন ধরাইয়া দেয়। এই জন্যই বর্তমানে মুসলমান নামধারী যারা নাস্তিক মুরতাদ আছে, যারা ইহুদি খ্রিস্টানদের গোলাম আছে, এদের কাছে আল্লাহু আকবার ধ্বনিটাকে বিতর্কিত ধ্বনি মনে হয়। আল্লাহু আকবার ধ্বনির শক্তি কত বেশি। এই কয়েকদিন আগে যখন আদালতের চত্বরে যখন আল্লামা মামুনুল হককে যখন বিচারের জন্য শুনানির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেই আদালতের চত্বরে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, সমস্ত নাস্তিক মুরতাদের দিলের ভিতরে জ্বলন তৈরি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার ধ্বনি, এই আল্লাহু আকবার ধ্বনি যতদিন আমরা মুসলমানরা ধরে রাখতে পারবো, ততদিন পর্যন্ত মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের তাহজিব তামাদ্দুন বেঁচে থাকবে। যখন এই ধ্বনিটাকে আমরা ছেড়ে দেব, তখনই মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে নির্যাতন করা শুরু করবে। এই জন্য আমরা আল্লাহু আকবার ধ্বনি দিব, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করব। আল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করলে আল্লাহ তাআলার মুহাব্বত যখন আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যাবে, তখন সমস্ত নাস্তিক মুরতাদেরা, সমস্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি জিজ্ঞেস করি, আল্লাহ কেমন ঈমান আনতে হবে, কোন ঈমান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেই রকমের আমার এই প্রিয় বান্দারা, যেই রকমের আমার এই প্রিয় বান্দিরা ঈমান এনেছে, এই রকমের ঈমান আনতে হবে। আর কোরআনের পথে আর ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে শুধু এই মিনতি করি, তোমার কাছে শুধু
এই মিনতি করি, আর বেশি কিছু নয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের উপর অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার দিনের উপর অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে শুধু এতটুকুই চাওয়া, আর বেশি কিছু নয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে তুমি ঈমানের উপরে ইস্তেকামত রাখো, আমাদেরকে ওই রকমের ঈমান দান করো যে ঈমান দিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। আমাদেরকে এমন ঈমান দান করো যে ঈমান আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছায়া দেয়। আমাদেরকে ওই ঈমান দান করো যে ঈমান মসজিদে আজান হয়ে গেলে আর ঘরের ভিতরে বসে থাকতে দেয় না, যে ঈমান মসজিদে আজান হয়ে গেলে আর দোকানে চায়ের দোকানে আড্ডাবাজিতে ধরে রাখতে পারে না, যে ঈমান আজানের সাথে সাথে মসজিদ পর্যন্ত নিয়ে আসে। রব্বুল আলামিন আমাদের সকলকে এমন ঈমান দান করো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ঈমানের উপরে ইস্তেকামত রাখেন। যে ঈমান আনলে, যে ঈমানের উপরে ইস্তেকামত থাকলে জান্নাত পাওয়া যায়, জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়া যায়। এই রকমের ঈমান আনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।